হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে মজার একটা ব্রেকফাস্ট রেসিপি অথবা স্কুল টিফিন রেসিপি হতে পারে, এটাও স্ন্যাক্স রেসিপি হতে পারে। বন্ধুরা, এরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো বেগুনের অমলেট আর সঙ্গে হচ্ছে দোসা। তো বেগুনের অমলেট অর্থাৎ বেগুন তো থাকতেই হবে। এখানে আমি হাফ পিস বেগুন, মানে একটা বেগুনের অর্ধেকটা কুচি করে নিয়েছি। তো আপনারা যতটা মিহি কুচি করতে পারেন ততটাই ভালো। তো আমি এখানে এতটুকু পেরেছি, এর থেকে বেশি পারছি না। তো সেরকম করে নিয়েছি। আর ডিম নিয়ে নিয়েছি এখানে একটা। ডিম আপনারা যেই কয়টা দেবেন ততই ভালো লাগবে, 2টা 3টা এরকম, এমন না যে 4টা 5টা ডিম লাগবে, 2টা হলে এনাফ। তো আমি একটা দিয়ে নিলাম, কারণ আমার বেগুনটা কিন্তু খুবই কম, একটাতেই এমন হয়ে যাবে। তো যা যা লাগছে আমি করে নিতে নিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো প্রথমে এখানে আমি বেগুন তো নিয়েই নিয়েছি, তার ভেতরে আমি এখানে দিয়ে নিচ্ছি দেখুন পেঁয়াজ কুচি করে নেওয়া। এবং এটা আপনাকে হাত দিয়ে করতে হবে এই মিক্সিংটা। তো তার জন্য হাতটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, এবং আমার হাতে দেখুন নখ নেই, এটা কোনো চামচ দিয়ে মাখালে হবে না। তো পেঁয়াজ এখানে আমি নিয়ে নিয়েছি বড় দেখে একটা পেঁয়াজ। আর আমি এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি 3টা, দিয়ে নিচ্ছি সামান্য একটু আদা কুচি। পছন্দ না হলে স্কিপ করে নিতে পারেন আদাটা, তবে দিলে অনেক টেস্ট হয়, বুঝতে পারবেন। এছাড়াও আমি দিয়ে নিচ্ছি এখানে গোটা জিরা হাফ চা চামচ পরিমাণ মতো দিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে নেব এখানে স্বাদ অনুযায়ী লবণ। দেখুন, লবণ তো দিতেই হবে, দিয়ে নিলাম। সামান্য একটু হলুদ আমি দিয়ে নেব, এবং আমি একটু জিরা এবং ধনিয়ার গুঁড়া অ্যাড করতে যাচ্ছি। আপনারা এটা অ্যাড করতে না চাইলে ধনিয়া পাতা কুচি করে দিয়ে নেবেন। আমার বাসায় এখন এই মুহূর্তে ধনিয়া পাতা নেই, যার জন্য আমি একটু ধনিয়া গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম। তো তারপরে এটাকে খুব ভালোভাবে চটকে নেব। তো এমনভাবে এটাকে চটকাবো যেন হাতের ভেতরে অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় এবং পানিটা বেরিয়ে আসে। এবং এই রেসিপিটি করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই বেগুন নিতে হবে, কারণ বেগুন ছাড়া অন্য কোনো কিছু কিন্তু ডিমের সঙ্গে দ্রুত সিদ্ধ হবে না। তো বন্ধুরা, হাত দিয়ে এরকম চেপে চেপে মাখিয়ে নিতে হবে, মনে কিছু করলে হবে না, কারণ নিজের পরিবারের মানুষই তো খাবে। তো আমি আমার ছেলের জন্য তৈরি করছি। তো দেখুন মাখিয়ে নিয়েছি। তো এরপর আমি ডিমটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবং এখন আমাকে হাতটা ধুয়ে আসতে হবে, কারণ আমি দোসা তৈরি করার জন্য ময়দাটাও মেখে নেব। বন্ধুরা, এখানে আমি একটা পাত্র নিয়ে এসেছি। তো এটার ভিতরে আমি এখন ময়দা দিয়ে নেব। যতটুকু আমার লাগবে আমি ঠিক ততটুকুই করব। তো আমার এতটুকুতেই হয়ে যাবে। দেখুন, ময়দা আমি নিয়ে নিয়েছি। আর তার ভিতরে দিয়ে নেব 1 চিমটি পরিমাণ লবণ। খুব বেশি লবণ দেওয়া যাবে না। তার মধ্যে আমি এখন দিয়ে দেব নর্মাল পানি, এবং এটাকেও কিন্তু আমি হাত দিয়ে গুলে নেব। হাতের মতন মেশিন কিন্তু আর হয় না, হাত দিয়ে কিন্তু খুব সুন্দর করে গুলে নেওয়া যায়। তো আমার আরেকটু পানি লাগবে।
তো দেখুন আরেকটু পানি দিয়ে আমি গোলাটা গলে নিয়েছি। গোলাটা ঠিক এরকম করে গুলে নিতে হবে, পাতলা। তো হয়ে গেল। তো চুলাতে আমি ফ্রাই প্যান দিয়ে তাতে তেল দিয়ে নিয়েছি। একটু বেশি পরিমাণ তেল দিতে হবে। ফ্রাই প্যানটা একটু ভেজা ছিল, যার জন্য তেলটা ফুটছে। তো এখন আমি এখানে দেখুন একটু দিয়ে নেব। এটাকে একটু রাউন্ড শেপ করে দেবো। নিজে থেকেই ছড়িয়ে গেছে, আমাকে আর ছড়িয়ে দিতে হবে না। আমি জাস্ট একটু রাউন্ড শেপটাই করে দিচ্ছি। চুলা রাসটা একটু কম দিয়ে ভেজে নিতে হবে। তরকারিটাকে ভেজে নেবে। তো আপনারা চাইলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকেও কিন্তু ভাজতে পারেন, তবে এমনিতে ভাজলেও হবে। তো সকালবেলা বাচ্চাদেরকে যদি ডোসা খেতে দেন, নর্মাল একটা ডিম ভেজে আমরা সাধারণত দিয়ে থাকি, কিন্তু একটা ডিমে কিন্তু হয় না। যদি কেউ এইভাবে ডিমটা ভেজে নেয় তাহলে কিন্তু পরিমাণে বেশি হবে এবং খেতেও অনেক মজা লাগবে। এটা একটা আলাদা একটা টেস্ট রয়েছে। সময় উপযোগী ব্যবস্থা আর কি বলা যেতে পারে। একটু শক্ত হলে তারপরে আমি উল্টে দেবো। এটা কিন্তু চট করে পুড়ে যাবে না। শুধু ডিম হলে কিন্তু দ্রুত পুড়ে যায়, কিন্তু এটা দ্রুত পুড়বে না। তো দেখুন একবার উল্টে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। এই দেখুন এটা কিন্তু ঝুরো ঝুরো হবে, ঠিক আছে। এভাবে চেক করে নিতে পারেন। তো আমার কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। ভিতরে আমি একটু ফাঁকা ফাঁকা করে নিলাম। আমি এখন এই যে গোলাটা যেটা গুলে নিয়েছি সুন্দর মতো দিয়ে দেবো। তো দেওয়ার পরে এটা কিন্তু খুন্তিটা দিয়ে খুব ভালো করে ঢেকে দিতে হবে। এবং এটাকে ঠিক এভাবে হতে দিতে হবে কিছুক্ষণ। একটি পাতলা প্লেট অথবা ঢাকনার মাধ্যমে কিন্তু এটাকে আমি উল্টে দিয়েছি। এই যে এখন ভাজা হচ্ছে। মাত্র উল্টেছি, নিচেরটা এখনো হয়নি। দেখুন কি চমৎকার, ঝটপট খুব মজার একটা নাস্তা রেসিপি কিন্তু হয়ে যায়। খেতেও ভীষণ মজা। এই যে নিচের দিকটা এখনো হয়নি, তেলও কিন্তু কম লাগে। তো আমি একবার যেহেতু উল্টেছি, কিছুক্ষণের পিঠটা হবে।
তো দেখুন হয়ে গেল দারুণ মজার ব্রেকফাস্ট রেসিপি অথবা টিফিন রেসিপি, সঙ্গে একটু সস যদি আপনাদের ভালো লাগে তো দিয়ে নিতে পারেন। তো আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।